হঠাৎ জয়ন্ত দেখল বটগাছের লিকবিকে ঝুড়িগুলো তাকে ধীরে ধীরে পেঁচিয়ে নিচ্ছে। হাত পা ছাড়িয়ে নেওয়ার মতো শক্তিও তার তখন নেই। তার গলা দিয়ে বেরিয়ে এলো একটা আর্ত চিৎকার। হার হিম হরা। বাস তাকে যখন নামালো তখন সন্ধে 6:15। নেহাত গরমকাল, তাই বিকেলের আলো তখনও কিছুটা আছে। তাকে নামিয়ে দিয়ে ধোঁয়া ছেড়ে বাসটা দিগন্ত রেখায় উধাও হয়ে গেল। সব ঠিকঠাক থাকলে এই স্টপেজে জয়ন্তর নামার কথা ছিল বিকেল 4টের সময়। শীতলগঞ্জ অবধি মাইল 4 পথ টোটোয় কতক্ষণই বা লাগতো, আর মেরে কেটে মিনিট 20। কিন্তু মাঝপথে বাসটার চাকা পাংচার হয়ে যাওয়ায় সব পরিকল্পনা বানচাল হয়ে গেল। জয়ন্ত দেখল সেই বাস স্টপে সে একাই নামল, তার সঙ্গে আর কেউ নেই। একটা চায়ের দোকান দেখতে পেল জয়ন্ত, টিমটিম করে আলো জ্বলছে। সেখানে গিয়ে জয়ন্ত একটা সিগারেট ধরিয়ে বলল, দাদা, ও দাদা, একটা চা দিন না। দোকানি কেটলি থেকে ধোঁয়া ওঠা চা ভাঁড়ে ঢেলে সেটা এগিয়ে দিল। তারপর জিজ্ঞাসা করল, দাদা কি এই এলাকায় নতুন নাকি? হ্যাঁ দাদা, কি গো? জয়ন্ত একটু হেসে বলল, হ্যাঁ নতুনই বলতে পারেন। ওই ওই শীতলগঞ্জের মোদক বাড়ি যাব, ওখানে একটা আইনি কাজ আছে বুঝলেন। এখানকার পথঘাট তো কিছুই চিনি না, তাই আমাকে বলা হয়েছিল যে এখান থেকে নাকি টোটো পাওয়া যাবে। তা কোথায় টোটো সেসব কিছুই তো দেখতে পাচ্ছি না। দোকানি একটু হেসে বললেন, রাস্তা খারাপ আছে না বাবু, তাই টোটো ইউনিয়নের লোকজন স্ট্রাইক করেছে। স্ট্রাইক কাল থেকে বলতে পারেন এই পথে কোনো টোটো চলছে নি। শীতলগঞ্জ যাইতে গেলে হাঁটা ছাড়া তো গতি নেই বাবু আপনার। জয়ন্তর মাথাটা দপ করে চলে উঠল। আজ সারা দিন যেন ভোগান্তির সীমা নেই। এখন এই ক্লান্ত শরীরে 4 মাইল হাঁটা কি মুখের কথা? ফেরার বাসও সেই রাত 8টায়। চা দোকানি দোকান গুছোচ্ছে, এর মানে শীঘ্রই ঝাঁপ ফেলে দেবে। হাঁটাই সব থেকে ভালো উপায়, তাছাড়া আর কোনো গতি দেখতে পাচ্ছে না জয়ন্ত। অবশেষে জয়ন্ত জিজ্ঞাসা করল, এই দাদা দাদা বলছি, শীতলগঞ্জ যাওয়ার রাস্তাটা যদি একটু বলে দেন। দোকানি পথ বলে দিল, তারপর খানিক ইতস্তত করে বলল, মানে বাবু কইতেছিলাম কি, ঠাকুরদেবদা মানেন কিনা সেটা আমার জানা নেই, কিন্তু ঘোড়াডাঙ্গার মাঠটা পেরোনোর সময় একটু 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 পা চালিয়ে যাবেন, একটু পা চালিয়ে যাবেন কেন? হ্যাঁ, আর শুনুন, এই ওই ওই পিছন থেকে কেউ যদি ডাকে তাহলে ভুল করেও কিন্তু পিছনে ফিরবেন নি, কেমন? একদম একদম সাড়া দিবেন নি, একদম সাড়া দিবেন নি। জয়ন্ত জিজ্ঞাসা করল, কেন? দোকানি বলল, এই ও সব বলতে নেই, ও অনেক ব্যাপার আছে বাবু, অনেক ব্যাপার আছে। যাই, সন্ধে হয়ে আসছে, পা চাইলে বেরিয়ে পড়েন, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন। যান যান যান, কিন্তু মাথায় রাখবেন পিছনে ফিরবেন নি একদম, আর সাড়া দিবেন নি, কেমন? যান, পা চালিয়ে যান দেখি। জয়ন্ত আর কিছু বলল না। বড় রাস্তা থেকে নেমে মিনিট 10 হাঁটার পরই একটা এবড়ো খেবড়ো রুক্ষ মাঠ শুরু হলো। এটাই বোধহয় ঘোড়াডাঙ্গার মাঠ। মাঠটি একেবারে অসমান, চোর কাঁটায় ছেয়ে রয়েছে। এখানে সেখানে জন্মেছে ঝোপ, মশা ভন ভন করছে সেই সব ঝোপে। মাঠের ঠিক মাঝখানে একটা মস্ত বট গাছ, আর তার জটার মতো ডালপালা নেমে এসেছে মাটিতে। সে যেন তৈরি করেছে এক আশ্চর্য ঘেরা টোপ। সেই গাছটা পেরোনোর সময়
হঠাৎই জয়ন্তর মনে হলো কে যেন তার নাম ধরে ডেকে উঠল। ঝিঁঝির ডাক আর রাতচড়া পাখির অচেনা ডাক পেরিয়ে তার কানে অব্যর্থভাবে বাজল একটা ফিসফিসানি। জয়ন্ত, জয়ন্ত। জয়ন্ত। জয়ন্ত একটু কৌতূহলী হলো। পরক্ষণেই তার কানে বাজল চা দোকানির সাবধানবাণী। ঘোড়াডাঙ্গার মাঠটা পেরোনোর সময় একটু একটু পা চালিয়ে যাবেন, একটু পা চালিয়ে যাবেন কেন? হ্যাঁ, আর শোনো, ওই 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 পিছন থেকে কেউ যদি ডাকে তাহলে ভুল করেও কিন্তু পিছনে ফিরবেন নি, কেমন? একদম একদম সাড়া দিবেন নি, একদম সাড়া দিবেন নি। পা চালিয়ে বেরিয়ে যাওয়ার সময়ই আবার কানে বেজে উঠল সেই ডাকটা, জয়ন্ত, জয়ন্ত। জয়ন্ত একটু দ্বিধাগ্রস্ত হয়ে পা বাড়ালো গাছটার দিকে। ওখান থেকে আওয়াজটা ভেসে আসছে মনে হচ্ছে। গাছটার কাণ্ডের একদিকে একটা বিশাল কোটর। হঠাৎ করে দেখলে মনে হবে যেন বুড়ো মানুষের ফোকলা মুখ। সেখান থেকে মৃদু স্বরে কেউ ডাকছে তাকে। আবার আবার তার কানে এলো, জয়ন্ত। জয়ন্ত উঁকি মারতে গেল ভেতরে, আর সেটাই কাল হলো। হঠাৎ জয়ন্ত দেখল বটগাছের লিকপিকে ঝুড়িগুলো তাকে ধীরে ধীরে পেঁচিয়ে নিচ্ছে। হাত পা ছাড়িয়ে নেওয়ার মতো শক্তিও তার তখন নেই। তার গলা দিয়ে বেরিয়ে এলো একটা আর্ত চিৎকার। ছাড়, ছাড় আমাকে, ছাড়, ছাড় আমাকে, ছাড়, 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 ছাড় বলছি। কিন্তু ওই ধুধু প্রান্তরে কেই বা তার ডাক শুনতে পাবে। তাকে জড়িয়ে ধরে বটগাছ সোজা চালান করল কোটরের ভেতর। কে কে ছাড়, বাঁচাও, বাঁচাও, যেন একটা অক্টোপাস বিশাল আকায় শিকার ধরে সোজা সোজা গলাধকরণ করল। মিনিট খানেক ধস্তাধস্তির পরই এক্কেবারে শান্ত হয়ে এলো জায়গাটা, যেন প্রলয়ঙ্কর কিছুই ঘটেনি এতক্ষণ। ঘোড়াডাঙ্গার মাঠ এই জন্যই কুখ্যাত। এই বটগাছ অভিশপ্ত। বহুকাল আগে এক ক্ষুধার্ত মানুষ এই গাছের তলায় এসে অচেতন হয়ে পড়ে গিয়েছিল। সে আর ওঠেনি। ঘোড়াডাঙ্গার মাঠও পেরোনো হয়নি তার। তারপর থেকেই কোনো পথিক যদি পথ ভুল করে এদিকে এসে পড়ে, সেই গাছের শিকার হয় সে। জয়ন্ত তার নিজের জীবনটা দিয়ে এই হাড়হিম করা সত্যিটা জেনে গেল। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।